سيدنا كريم صلى الله عليه وسلم সেটা হলো সালাত। 5 টাইম, অনেক ঘটনা আছে, 5 টাইম 5 ওয়াক্ত নামাজ আমাদের জন্য ওই রাত্রিতে আল্লাহর পক্ষ থেকে আমাদের জন্য আসছে। ওই রাত্রিতে অনেক নবীদের সাথে দেখা হয়েছে। আদম আলাইহিস সালাম, তারপর ইয়াহিয়া আলাইহিস সালাম, মুসা আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালাম, সবার সাথে দেখা হয়েছে বিভিন্ন মঞ্জিলে, বিভিন্ন জায়গাতে। এখন এই যে নামাজ, এই নামাজ শব্দের অর্থ কি? এই নামাজ শব্দের অর্থ ইমাম সুয়ুতি রহমতুল্লাহ আরো ওলামায়ে কেরাম বলছেন যে এই অনেকগুলো অর্থ ওনারা মেনশন করছে বিভিন্ন কিতাবের মধ্যে। এর মধ্যে প্রথমত যে নামাজ কোরআন থেকে আসে, আকিমিস সালাতা লিজিকরি, নামাজ হলো আল্লাহ জিকিরের জন্য। আল্লাহ কিসের জন্য? জিকির। জিকির মানে কি? আল্লাহকে স্মরণ করা, আল্লাহকে রিমেম্বার করা, আল্লাহকে ইয়াদ করা, এটার নাম হলো জিকির। আর আরেকটা এর মধ্যে সল্লু, সলাতু সিলা, সিলা মানে হলো একাত্রিত হওয়া, মিলিত হওয়া, কাছাকাছি যাওয়া, এটাকে নামাজের অর্থ বলা হয়। তো মেরাজ শব্দের অর্থ কি? মেরাজ শব্দের অর্থ এমন জায়গায় নিয়ে গেছে, ট্রাভেল করাইছে এমন কাছাকাছি যেখানে আর কোনো দূরত্ব ছিল না। তো এই জন্য এই নামাজ, এই মেরাজ নামাজ আমাদের জন্য বড় তোহফা। কি তোহফা? এই জন্য এই পবিত্র মেরাজে আমরা এই আল্লাহর পক্ষ থেকে যে শিক্ষা, যে তালিমাত, যে বরকত, যে তোহফা আমাদের জন্য আসে, সেটাকে আমাদেরকে স্মরণ করতে হবে। এই যাদের মেরাজ হয়ে গেছে, আসসালাতু মিরাজুল মুমিনিন বলছে, এই নামাজ মুমিনের জন্য কি? মেরাজ, আল্লাহর সাথে দিদার। তার মানে কি? কেমন দিদার? যেই ব্যক্তি নামাজি হয়ে গেছে, যেই ব্যক্তি আল্লাহর ইয়াদকারী হয়ে গেছে, যেই ব্যক্তি আল্লাহর সাথে মিলনের কামনা করে, আল্লাহর সাথে দিদারের কামনা করে, তার দ্বারা তার মুখ কখনো এমন কথা বলবে না যেটা আল্লাহ পছন্দ করে, তার কান এমন জিনিস শুনবে না যেটা আল্লাহ পছন্দ করে, তার হাত, পা, চোখ, কান, নাসিকা, পঞ্চ ইন্দ্রিয় সবকিছু রব্বুল আলামিনের হুকুমের গোলামি করবেন। এই জন্য যেই ব্যক্তি মেরাজ, পরিপূর্ণ মেরাজ তার মধ্যে আসে যাবে, তার দ্বারা কখনো খেয়ালত হবে না, অন্যের ক্ষতি হবে না, স্বামী স্ত্রী এক অপরকে গালিগালাজ করবে না, মন্দ কথা বলবে না, ভাই বন্ধু, পাড়া প্রতিবেশী, রাজনীতিবিদ, নেতা, যত বড় কিছু হোক না কেন, সে অন্যের কখনো ক্ষতি করতে পারবে না। তার দ্বারা কখনো এই কথা বলবে না যে আমি কিছু করছি। যে আল্লাহ দিদারের কামনা করবে, সে কখনো এটা বলবে না আমি কিছু করছি। সে বলবে আমার যা কিছু করতেছি সেটা আল্লাহ আমাকে দিয়ে কি করাচ্ছেন। তো যার মধ্যে দিদার এলাহি, আল্লাহ পাকের মহব্বত আসবে, আল্লাহ পাকের মেরাজ আসবে, নামাজি হবে, জিকিরকারী হবে, ইয়াদে খোদা হবে, তার মধ্যে আমিত্ব খতম হয়ে যাবে। কি হয়ে যাবে? আমিত্ব খতম হয়ে যাবে। আমিত্ব খতম হয়ে গেলে সে রাষ্ট্রপ্রধান হোক, দেশের কোনো উচ্চ পর্যায়ে চাকরিজীবী হোক, সে কোনো বিজনেসম্যান হোক, সে যে কোনো এস্টাবলিশ হোক, যে ইউরোপে থাকুক, যে কোনো জায়গায় থাকুক, সে মনে করবে এটা আল্লাহ পাক আমার উপর দয়া করে আমাকে দিয়ে করাইছে। আর যদি সে মনে করে আমি করছি, তো তার মেরাজ হইতেছে না, তার নামাজের কোনো বরকত পাচ্ছে না। সেজন্য এই মেরাজ, এই বরকতপূর্ণ রাত্রে আমাদেরকে আল্লাহ পাকের জিকিরের কথা, স্মরণের কথা, আল্লাহ পাক যা কিছু আমাদের জন্য নবীর মাধ্যমে পবিত্র মেরাজের মধ্যে আল্লাহ পাক দিচ্ছেন, সেটা হাদিসগুলো পড়লে আপনারা পাবেন। তো সেই সমস্ত কাজগুলো ইয়াদকির করার মাধ্যমে আমরা আমাদেরকে পরিপূর্ণ করব, আমাদের ভিতরে যত আমিত্ব আছে দূর করব। যে ব্যক্তি আমিত্ব দূর করতে পারছে, যে ব্যক্তি আমিত্ব দূর করতে পারছে, আমি খতম করতে পারছে, সেই কামিয়াব হবে। সে কি? আসসালাতু মিরাজুল মুমিনিন, সে নামাজে খাড়া হবে, সে আল্লাহ পাকের আওয়াজ শুনতে পারবে, হাদিস দ্বারা প্রমাণিত আছে। বল আল্লাহু আকবার কই দাঁড়াবে না, আল্লাহর পক্ষ থেকে জবাব আসে। যখন সুবহান রাব্বিল আলা বলে আল্লাহর পক্ষ থেকে জবাব আসে, তো সুবহান রাব্বিল আযীম বলে আল্লাহর পক্ষ থেকে জবাব আসে, আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু যখন বলে, তখন আল্লাহর সাথে কথাবার্তা বলে সে। এটাকে বলে আসসালাতু মিরাজুল মুমিনিন। এটা অনেক সাব্যস্ত আছে, কিন্তু আপনাকে কি করতে হবে? আপনার আমিত্ব খতম করতে হবে। তখন আর আপনার ঘরের মধ্যে অশান্তি হবে না, আপনার বাড়ির মধ্যে অশান্তি হবে না, আপনার পাড়া প্রতিবেশী, আপনি রাষ্ট্রপ্রধান হলে আপনার পিছে কেউ গুলি লিয়ে দৌড়াবে না মারার জন্য। যদি আপনি আসছেন রাষ্ট্রপ্রধান হয়েছেন, আপনি কোনো অফিসের চাকরিজীবী হয়েছেন, আপনি কোনো রাজনৈতিক নেতা হয়েছেন, আপনি ইসলামের জন্য করেন, দুনিয়ার জন্য করেন, আপনি যাই কিছু করেন না কেন, সবকিছু আপনি মনে করবেন আমাকে দিয়ে আমার রব করাইতে সে, আমি কি পাবো সেটা আমার চাওয়া পাওয়া
নাই। আমি কারোর জন্য 10 টাকা দিয়ে উপকার করছি, সে আমাকে কি দিল না দিল সেটা আমার দেখার বিষয় নয়। আমি আমার ছেলে সন্তানকে কষ্ট করে মানুষ করছি, বড় করছি, আমি করি নাই, আমাকে দিয়ে আল্লাহ পাক করাইছে। আমি আমার বিবি বাচ্চার জন্য যা কিছু করতেছি আমি করতেছি না, আল্লাহ পাক আমাকে দিয়ে করাচ্ছেন। তখন আর আপনি কখনো খোঁটা দিবেন না, গালি দিবেন না, বিবিকে গালি দিবেন না, সন্তানকে গালি দিবেন না, বাইকে গালি দিবেন না, কাউকে 10টা টাকায় সাহায্য করেন তাকে গালি দিবেন না। একজন নেতা হয়ে এটা বলবেন না আমি সবকিছু করছি, এটা আমি করছি, এটা আমি করছি। তখন বলবেন আল্লাহ আমাকে দিয়ে করাইছে। কার জন্য করাইছে? আল্লাহর সৃষ্টির জন্য। আপনার মধ্যে আর কোন রকমের আত্মগরিমা থাকবে না, অহংকার থাকবে না। আপনি তখন মেরাজ তুল্য হয়ে যাবেন। তখন আপনি আল্লাহু আকবার কই দাঁড়াবেন না, তখন আল্লাহ পাকের আওয়াজ শুনতে পারবেন। এই মেরাজের তালিম আমাদের জন্য। এই জন্য এই মেরাজকে প্রতি বছর বছর ভালোভাবে স্মরণ করা উচিত। সে তালিমাত আমাদের জীবনে নিয়ে আমাদের বুজুর্গরা শান শওকতের সহিত পবিত্র মেরাজ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পালন করতে বলতেন। এই জন্য যে মেরাজ, শবে বারাত, শবে কদর, যে সমস্ত উত্তম দিনগুলো স্পেশালি প্রতি বছর তো করবাই, কিন্তু এই দিনগুলো বিশেষ করে করার উদ্দেশ্য হলো যে তোমাদের মধ্যে ওটা তালিমাত যেন আসে। কিন্তু আমাদের সমাজে জাহিলিয়ত, অন্ধত্ব, অশিক্ষিত আসে গেছে, তো এই জন্য এই সমস্ত রাতে বোমাবাজি, এটা করে সেটা করে, এগুলা অতিরিক্ত শয়তান ঢুকাই দিছে। এগুলা কি করছে? প্রকৃত শিক্ষা থেকে মানুষকে হটানোর জন্য শয়তান এগুলা অতিরিক্ত করে দিচ্ছে। কিন্তু আমরা যারা জ্ঞানী, আমাদের জ্ঞান খরচ করা উচিত। কোনটা আমাদের জন্য দরকার সেটা আমরা করব, যেটা অতিরিক্ত সেটা আমরা করব না। কিন্তু যেটা করব সেটা আমাদের শিক্ষার জন্য, আমাদের ছেলে সন্তানের শিক্ষার জন্য, আমাদের পরিবার, আমাদের পরবর্তী জেনারেশন যেন আল্লাহমুখী হয়, আত্মবিশ্বাস করতে পারে, যাই কিছু করে যেন পরবর্তী শিক্ষিত হয়। আমার সন্তানকে যদি আমি এই শিক্ষায় শিক্ষিত করতে পারি ছোটবেলা থেকে, যে আমি যা কিছু করতেছি আল্লাহ আমাকে দিয়ে করেছে, তো আমার সন্তান বড় হইও যা কিছু বলবে সে কবে আল্লাহ আমাকে দিয়ে করেছে। সেদিন সে মায়ের খেদমত করবে, বাপের খেদমত করবে, পাড়া প্রতিবেশীর ভালোবাসা দেখাবে। আর আমি যদি দেখাই আমি এটা করছি, আমি এটা করছি, আমি এটা করছি, তো ছেলের মধ্যে, সন্তানের মধ্যে এই ভাব সৃষ্টি হবে যে আমরা করছি, আমার বাপে করছে, এই লাগে। আজকে সমাজে কি হইতেছে দেখতেছেন তো আপনারা, কি অবস্থা। এই জন্য হইতেছে। আল্লাহর কাছে সাহায্য চাই, আল্লাহ যেন আমাদেরকে, আপনাদের সবাইকে এই শিক্ষা দান করে যে আমরা যা কিছু করতেছি কোরআনে কারীমের মধ্যে আছে। বলো তোমার দ্বারা যত উত্তম কাজ হচ্ছে সেটা আল্লাহর পক্ষ থেকে, আর তুমি যত মন্দ করো সেটা তোমার নিজের কামায়। আমাদেরকে এই তালিমাত মেরাজের শিক্ষা নেওয়া উচিত। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করো। কমা তৌফিক ইল্লা বিল্লাহ।